হাঁসের মাংস রান্তাছে। আমি বলো। মগো 3 বাড়ি রাইখা পরের বাড়িতে হাঁসের মাংস রান্তাছে। আমার 1 পিস খাওয়ানি লাগবো। কিন্তু তুমি টেড্ডা পাইলে কেমনে? আরে নাকে গ্রান চলে আইছে, তখনই বুঝতে পারছি। 3 বাড়ি থেকে কি আনছে এটা নাকি নাকটাই নিয়ে বুঝতে পারে। শোনো, আমার বর্তমান নাক নিয়ে মজা করবা না। দেখে এসো যা কইছি সত্যি কিনা। কি বাড়িতে গিয়ে কবা আমার খাইতে মন চাইতেছে 1 পিস দিতে। মানুষের বাড়িতে খাওয়ার লেগে চাইতে চমকি লেগে আমি আজ তো টানতাছি ঘরে রানবে। ওই যে জানো যে আমি এই ঘরে রান্না খাইতে পারি না, খাইলে আমার বমি আসে। এটা খামো, হ্যাঁ খাইতে দিব না। কোন জ্বালা! কোনো কিছু ঘরে রানলে খাইবো না, মানুষের বাড়ি দিয়ে টোকামো প্রত্যেক দিন। এই তোমার প্রেগনেন্সি সম্পর্কে কোনো ধারণা আছে? খুব তো বাবা 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 কইছিলা। আমি কি কইতেছি এখন যে আমি বাবা হমু না? খুব তো কইছিলে এই সময় যা খাইতে মন চায় একবার খালি কবা। ঠিক আছে কইছিলাম, এটা তো এখনো কইতাছি যে ঘরে এনে রান্না করে দেই। তুরো তুমি আর কি বুঝবা, তুমি কি প্রেগনেন্ট? আমি বুঝি এই সময়টা কেমন লাগে। থাক, খাওয়া লাগবে না, আমার খামু না। আর আনতাছি। ওই যে একবার মুখ দিয়ে কইছি এখন আর খাইতেই পারো না, এখন আনলি কিন্তু বমি করে দেবো। মানে 2 বাড়ি রেখে কচু শাক রান্না করতেছে, ওই খামো। এটা মনে হয় নাকের সিগন্যাল আবার পাইছে। এই সময় খাওয়ারও মুড সুইং হয়। শোনো, এই সময় মুড সুইং এর অভাব নাই। যদি বেশি কষ্ট হয় তুমি প্রেগনেন্ট হও, আমি বাবা হইতাছি। সি সি সি, প্রেগনেন্ট হয়ে এই রোগের বিকৃত মন মানসিকতাও হয়। ওই কি কইতাছো? আমি তো এটা কইছি তোমার কথার উপরে। যাই হোক, আর মুড সুইং করো না, দেখতেছি কি করা যায়। পরে রেন্দে কমল হয়েছে এ বাড়িতে প্রত্যেকদিন পারা যায় মানুষের দিয়ে যাইছে আনতে। ঘরে রান্তাছে, এই যে ঘরে রান্তাছে, আমি গন্ধে জীবনেও খাইতে পারবো না। এই তোমার কি কইছিলাম? কি কইছো? যা কইছো তাই তো শুনছি। তুমি জানো যে আমি এই ঘরের রান্না খাইতে পারি না, খাইলে আমার বমি আসে, গন্ধ আসে, আমি থাকতে পারি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম। পদ্মচট্ট ধর পড়ছে নাকি? এরকম রাতদাতি কিভাবে কেমনে কয়? নাকের সিগনালে সব দুনিয়ার দাঁড়িয়ে উল্টে লাইতাছে। এই অবস্থা নাকের গোয়েন্দার সঙ্গে চাকরি হয়ে যাইব। যা, আমি খামুই না আর। সকাল থেকে কিছু খাও না, একটু কিছু খাও। খাইতে দিলে তো খামু, আমি খাইতে পারি না ভাই ঘরের জিনিসপত্র। এই ঘরের সব রান্নায় দুধ পোড়া গন্ধ আসে, খাইলি বমি লাগে। আচ্ছা দেখো নাকের সিগনালে আর কোন বাড়িটা পাও, তাইলে এই বাড়ি যে আনতাছি। যা, ওই পাশের বাড়ি দিয়ে কয়লা নিয়ে আসো। কয়লা কি করবা? আমার এখন কয়লা যাবাইতে মন চায়। এটা কি পেতনি ভার্সন নাকি? আবার কেমন খাবার দাবার চাইতাছে? কয়লাও মানুষে খায়। তাও দ্রুত কয়লা নিয়ে আসো, নাইলে কিন্তু তাও পরে খাইতে মন চাইবো না। ও সরি, তুমি আমার লাগে রাগ হইও না, কিন্তু কয়লা ময়লা এসব কি কইতাছো রাগ হইয়া? আরে রাগ করে না, ওইটাই খাইতে মন চাইতেছে। নিজেরই কেমন পাগল পাগল লাগতেছে। তো না, আসার সময় ফ্রিজ দিয়ে বরফ নিয়ে এসো। কি গো, তোমার কি কোথাও কিছু হইছে? না, ওটাও খাইতে মন চাইতেছে। এই বোকা, তুমি কি আমার টাহার কথা চিন্তা করতেছো? তুমি কি আইসক্রিম খাবা? এটা কইতে পারতেছো না? বিশেষ করে আমার আইসক্রিম খাইতে মন চাইতেছে না, আমার খালি বরফের টুকরা খাইতে মন চাইতেছে, ওইটা নিয়ে আসো। ও কি প্রেগনেন্ট হয়ে এলো না পাগল হয়ে গেল? কিছুই তো বুঝতেছি না। উপরালা হরমোন চেঞ্জের কারণে শুনছি অনেক কিছু হয়। যদি তাই হইয়ে থাকে এরকম পাগলামি জাগলামি, তাইলে যেন বাচ্চাটা ওর পর ঠিক হয়ে যায়। আরে তুমি কি নিয়ে আসবে আস্তে আস্তে, কিন্তু খাওয়ার ইচ্ছা চলে যাইতেছে। ওই যে রাগ হয় আবার কেমনে কেমনে জানো এখন। না না, আমি এখনই আনতাছি, দাঁড়াও। আরে আমার ভালো বউটার আমি কি বানাই দিলাম, পাগল বানাই দিলাম শেষ পর্যন্ত। পরকালে না জানি আমার লাগে কি অপেক্ষা করতেছে।